দেখেন গাইস, ঘুম থেকে উঠে দেখি হচ্ছে বাসায় হচ্ছে কতগুলো গুঁড়া মাছ নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে শিং মাছ, লবণ দিচ্ছি মরার জন্য। আর এই যে পুঁটি মাছ, আর এটা হচ্ছে কাতল মাছ। এখন হচ্ছে এগুলো সব কাটতে হবে, মানে যেদিন তাড়াহুড়া থাকে এই দিনই মাছ আনবে। অনেক কাজ আছে আজকে। প্রথমে হচ্ছে আমি একটু আঁশটা সারিয়ে নিই মাছের। দেখি, আমি এত বড় মাছ কাতল মাছ কাটি নাই, অন্য মাছ কাটছি, রুই মাছ কাটছি। এখন হচ্ছে আপনাদের হয়তো বা মনে হতে পারে যে আপু মনে হয় বেশি চাপা মারতেছে, এটা আর কেমন মাছ? আরে ভাই, ভিডিও ক্যামেরাতে হচ্ছে বড়টা না তেমন করে বোঝা যায় না। আমি একটা খুব ভালো একটা শ্রেণী নিয়েছি, দেখেন ওইটাতে হচ্ছে মাছটা রাখছি। দেওয়া হচ্ছে যে মাছটা পুরাটাই হচ্ছে ভরে গেছে। এটা হচ্ছে প্রায় 3 কেজি ওজনের একটা মাছ ছিল। আমাদের বাসায় যেটা করা হয় সব সময় হচ্ছে আমাদের বাসায় বড় মাছ হচ্ছে কেটে আনে। যদি হচ্ছে মাঝে মধ্যে আমাদের বাসায় হচ্ছে পাঙ্গাস মাছ আনলে, বড় মাছ পাঙ্গাস আনলে ওইটা কেটে আনা হয় না, আর এরকম বড় মাছগুলো হচ্ছে কেটে আনা হয়। তো আজকে হচ্ছে আমার ছোটো ভাই বাজারে গেছে, ও হচ্ছে বাহিরে থেকে মাছটা কিনে নিয়ে আসছে। ওই যে বাহিরে নিয়ে বসে না, তো ওইখানে তার লোকরা কেটে দেয় না, এই জন্য হচ্ছে কেটে আনা যায় নাই। তো হচ্ছে আমি মাছটা কাটা শুরু করলাম। আর এই ভিডিওটা করার সময় হচ্ছে সাইডে আমার ভাই অনেক কথা বলতেছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ভিডিওটা ভয়েসটা অরিজিনাল ভয়েসটা কেটে দিয়ে পরে হচ্ছে ভয়েস দিচ্ছি। আপনারা হচ্ছে আবার মাইন্ড করবেন না যে একবার এক এক রকমের ভয়েস, এখন কেন এরকম ভয়েস। আর আমিও দিচ্ছি হচ্ছে একজন আনপ্রফেশনাল একজন মানুষকে হচ্ছে ক্যামেরা ধরতে দিছি, ভালো করে ধরতে পারে নাই। সেটা হচ্ছে আমার মা। আমার মা তো হচ্ছে এগুলো বুঝে না যে কিভাবে ধরতে হয় কি। আমার আম্মু যেরকম পারছে তেমনই হচ্ছে ভিডিও করে দিছে আর কি। যাই হোক, নাই মামার চেয়ে কানা মামাই যথেষ্ট। আমি হচ্ছে এখানে পেটটা আলাদা করে তারপরে হচ্ছে মাছের এই পাখনাগুলো কেটে নিচ্ছি। আপনারা কে কীভাবে কাটেন কমেন্ট করে জানাবেন। আপনারা কি আগে পাখনা কাটেন তারপর হচ্ছে কি এগুলো আলাদা করেন নাকি? আমি বেসিক্যালি যেটা হয়, ছোটো মাছ হলে আলাদা কেটে নিই আগে, তারপরে হচ্ছে পাখনা কাটি। বাসার পাশে হচ্ছে হাইওয়ের কাজ চলতেছে, এক্সপ্রেস ওয়ের কাজ চলতেছে। দ্যাটস ওয়াই সারা দিন রাত ওইখানে হচ্ছে কাজ চলতেই থাকে। আর সাউন্ড তো আসে, এতটা পরিমাণে সাউন্ড হয়। আপনারা আবার সাউন্ড শুনে কিছু মনে করবেন না। দেখতে দেখতে আমি মাছ অর্ধেকটা কেটে ফেলছি, ওই বাকি ভিডিওটা হচ্ছে আমি স্কিপ করে গেছি। আর এখানে হচ্ছে লেজের দিকটা পিস করে নিচ্ছি। আমার তো লেজের মাছটা খুব পছন্দ, খুব খুব মানে খুবই। আমার ফ্যামিলিতে হচ্ছে আমি লেজ খেতে ভালোবাসি, সবসময় দেখা গেছে যে আমার জন্য মাছের লেজটা রেখে দেয়। তবে আজকে একটু লেজটা আমি ছোটো করে ফেলছি। এখন হচ্ছে আমি মাছের পেটিটা আলাদা করে নিচ্ছি। কেন জানি আমার বসতে সুবিধা হচ্ছিল না, ভালো করে পারতেছিলাম না। আর এই তো হয়ে গেল। তো আগে থেকে আজকে আমার ভাই বলে ফেলছে যে মাছের মাথাটা কেউ আলাদা করবি না, এটাকে আস্ত এরকমভাবে ভাজবি, ভেজে তারপর হচ্ছে আমার আম্মুকে দিবি। তো হচ্ছে আমি সেই কথাটাই রাখবো। আর মাছের মাথার যে ভিডিওটা, যে ব্লগটা দেখাবো, ওইটা হচ্ছে কালকের ভিডিওতে দেখবেন আপনারা। ওই ভিডিওটা কালকে আপলোড দিব। আর এখন হচ্ছে এই তো মাছের মাথাটা দেখেন কত বড়, পুরো হাতটা ভরে গেছে। এটা হচ্ছে আস্ত এরকমভাবে ভাজবো। এটার রেসিপিটা দেখাবো আমি, সাথে থাকবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই, যারা এখনও করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন। এই যে মাছ হচ্ছে এগুলো, আর এই যে একটা হচ্ছে
মাথা। আমি ভাবছি হচ্ছে ডিম হবে, কিন্তু ডিম নেই। মাছটা ছিল এই পেটিটা, কিন্তু এই মাছটা খেতে হচ্ছে স্বাদ লাগবে, যেহেতু ডিম নেই। ডিম ছাড়া মাছ খেতে স্বাদ। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে হচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন।